২৪ বছর আগের কাহিনী। ডিসেম্বরের এক দুপুরে ১৩ বছর বয়সী রোজারিওর ছোট্ট ছেলে লিওনেল মেসির সঙ্গে চুক্তি হয় কাতালান ক্লাব বার্সেলোনার। ক্লাব ক্যাফেটেরিয়ায় খাবার খেতে বসে বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস, এজেন্ট হোরাসিও আর ট্যালেন্ট হান্ট স্কাউট হোসে মারিয়ার উপস্থিতিতে লিওর সঙ্গে বার্সার চুক্তি হয় একটি ন্যাপকিন পেপারে। এর পরের গল্পটা লেখা ইতিহাসের পাতায়। ওই বছরের সেপ্টেম্বরে হয়েছিল মেসির ট্রায়াল, যেখানে মিগুয়েলা সহ সবার চোখ আটকে চায় নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের অসাধারণ এক প্রতিভায়। মেসির তখন গ্রোথ হরমোনের সমস্যা, মাসে অন্তত $1000 প্রয়োজন চিকিৎসায়, না হলে থেকে যেতে হবে বামন হয়ে। মেসির সন্ধান পেয়েও শুধুমাত্র চিকিৎসা খরচের কথা চিন্তা করে পিছিয়ে যায় বুয়েন্স আয়ার্সের বিখ্যাত ক্লাব রিভার প্লেট। বার্সেলোনার প্রেসিডেন্ট তখন হুয়ান গাসপার্থ। তিনি ভেবেছিলেন তাড়াহুড়ো করে তার সঙ্গে চুক্তিতে যাওয়া ঝুঁকিপূর্ণ হবে। তবে এজেন্ট গ্যাগিওলি প্রচ্ছন্ন হুমকি দিয়ে জানালেন দ্রুত চুক্তি না হলে অন্য ক্লাবে মেসিকে নিয়ে যাবেন, এমনকি হতে পারে তা রিয়াল মাদ্রিদও। এ কথা শুনেই তখনই চারকোনা এক টুকরো ন্যাপকিন কাগজ হাতে তুলে নেন রেক্সিস। নীলকালিতে লিখেছিলেন বার্সার সাথে মেসির প্রথম চুক্তি। চুক্তিতে লেখা ছিল বার্সেলোনায় 14 ডিসেম্বর 2000 সালে মিগুয়েলা, হোরাসিও এবং বার্সার টেকনিক্যাল সেক্রেটারি কার্লোস রেক্সাসের উপস্থিতিতে কিছু বিষয় অমত থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট অঙ্কে খেলোয়াড় লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল। চলতি বছর ফেব্রুয়ারিতে ঘোষণা আসে নিলামে উঠতে যাচ্ছে মেসি বার্সা ঐতিহাসিক চুক্তির ন্যাপকিন পেপার। শেষ পর্যন্ত নিলামে তুলে বিক্রি হলো সেই ঐতিহাসিক চুক্তিপত্র। নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস জানিয়েছে শুক্রবার ন্যাপকিন পেপারটি নিলামে $9,65,000 অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 11,29,00,000 টাকায় বিক্রি হয়েছে। নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল $3,00,000। মেসিকে দেওয়া বার্সার পক্ষ থেকে প্রথম কমিটমেন্টের সেই ঐতিহাসিক ন্যাপকিন পেপারটি এতদিন সযত্নে আগলে রেখেছিলেন গ্যাগিওলি। অনেকেই লাখ লাখ ডলারে এটি কিনতে চাইলেও গ্যাগিওলি চেয়েছিলেন এটিকে বার্সেলোনার জাদুঘরে সংরক্ষণ করতে। তবে শেষ পর্যন্ত নিলামেই বিক্রি হলো মেসি বার্সার চুক্তির সেই ন্যাপকিন পেপার। তাসনিয়া খানম, পদ্মা নিউজ।